জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, পরমপিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি প্রভুর শ্রীচরণে। আজকে যে বিষয়টি একটি সত্য একটি ঘটনা, শ্রী শ্রী ঠাকুরের সময়কালে আমরা অনেকেই এই ঘটনাটা শুনেছি। আসুন আজও আরেকবার একটু শুনে নিচ্ছি। একটি বধূকে একটি মেয়েকে বিধবার হাত থেকে ঠাকুর কিভাবে রক্ষা করলেন। বিধবা হয়ে যেতেন যে মেয়েটি, সেটা ঠাকুর তো অন্তর্যামী সব জানেন। আমাদের তার প্রতি টানের, তার প্রতি অগাধ টান, তাকে ভালোবাসার দরুন ঠাকুর কিন্তু আমাদের এভাবেই রক্ষা করেন। ঠিক তেমনি ওই মাকে বিধবা হওয়া থেকে রক্ষা করলেন ঠাকুর এইভাবে। আসুন ঘটনাটি শুনে নিচ্ছি। ঠাকুর দেওঘরে বসে রয়েছেন, এমন সময় দেখতে পাচ্ছেন দূর থেকে একটি খুব সুন্দরী কম বয়সী একটি মা, তার সাদা লাল পাড় শাড়ি পরা, বড় সিঁদুরের ফোঁটা, সিঁদুর শাখা পলা সব পরে সে ঠাকুরের দিকে আসছেন। কাছে এসে ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করেই আস্তে আস্তে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুরকে প্রণাম করে বললেন, আমি বাড়ি থেকে চলে এসেছি, আর শ্বশুর বাড়িতে আমি যাব না, আমার ভালো লাগে না। শাখা সিঁদুর সব কিছু আমি মুছে ফেলবো, কিছুই পরবো না। শাখা সিঁদুরও খুলে ফেলবো, শাখা পলাও খুলে ফেলবো, আর সিঁদুরও আমি মুছে ফেলবো। আমি আর শ্বশুরবাড়িতে ফিরে যাব না, আমার আর ভালো লাগছে না। ঠাকুরকে এই কথা বলার পরে ঠাকুর বললেন, ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তুই তাহলে সেটাই কর। তারপর সেখানকার কর্মীদের ডেকে ঠাকুর সেই মেয়েটির থাকার ব্যবস্থা করে দিলেন। যথারীতি সেই মেয়েটি বিধবার বেশ ধারণ করলেন। সাদা শাড়ি, শাখা সিঁদুর সব কিছু সে খুলে ফেলেছে। সাদা শাড়ি পরে সে ঠাকুর বাড়িতে অনবরত আছে। রোজ ঠাকুরের সামনে এসে বসছেন। ঠাকুরের সব যত ভক্তদের সাথে ঠাকুরের যে আলাপচারিতা সে শ্রবণ করছেন। সঠিক সময়ে নাম ধ্যান, ইষ্টভীতি সব কিছু করে যাচ্ছেন। প্রার্থনা করছেন, ঠাকুর বাড়িতে সবার সাথে ইষ্ট প্রসঙ্গ করছেন, শুনছেন। এইভাবে তার দিন কাটছে। এভাবে দিন কেটে যাওয়ার কিছুদিন পরে তার বাবা, মেয়েটির বাবা খুঁজতে খুঁজতে দেওঘরে এলেন। এর আগে সবাই ভেবেছে যে নিঘাত মেয়েটি হয়তো সুইসাইড করে মারা গেছেন, তাকে আর পাওয়া যাচ্ছে না। তো মেয়েটির বাবা ঠাকুর বাড়িতে এলেন। ঠাকুর বাড়িতে এসে দেখেন যে তার মেয়ে ঠাকুর বাড়িতে রয়েছে। যাই হোক, মেয়েকে পেয়ে বাবা সেখানে ঠাকুরের কাছে সব শুনে ঠাকুর বাড়িতেই মেয়েটির বাবাও মেয়েটির সাথে থাকা শুরু করলেন, রয়েছেন। থাকার পর হয়তো মেয়েটির বাবাই শ্বশুরবাড়িতে খবর দিয়েছেন, এরকমও হতে পারে, সেটা আমার ঠিক জানা নেই। যাই হোক, তারপর কিছুদিন পর মেয়েটির শ্বশুর শাশুড়ি এলেন ঠাকুর বাড়িতে। এসে তারাও সেই বধূর সাথে থাকা শুরু করলেন। মেয়েটির সাথে তার বাবা, শ্বশুর, শাশুড়ি সবাই থাকা শুরু করলেন। দু একদিন পরে তার স্বামীও ঠাকুর বাড়িতে এলেন দেওঘরে। এসে সবাই একত্রে একসাথে ঠাকুর বাড়িতে থাকলেন। দু একদিন যাবার পরে মেয়েটি নিজের থেকেই এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, আমি বাড়ি ফিরে যেতে চাই। তখন ঠাকুর বললেন, বাড়ি ফিরে যাবি? কোন বাড়ি ফিরে যাবি? বললেন, আমি শ্বশুর বাড়ি ফিরে যেতে চাই। বলিস, তুই শ্বশুর বাড়ি ফিরে যাবি? তুই না সব কিছু খুলে ফেলেছিস? বলেছে, না, আমি আবার স্বামী সংসার করতে চাই। মেয়েটি আবার যথারীতি সিঁদুর পরলেন, টিপ পরলেন, শাখা পলা পরে আবার সধবার বেশ ধরে সে স্বামীর বাড়ি যাবে। ঠাকুরের কাছে এলেন। তখন এক ভক্ত ঠাকুরের কাছে জানতে চাইলেন যে মেয়েটি যখন এসে শাখা সিঁদুর সব কিছু খুলে ফেলতে চাইলেন, তো আপনি কেন সেটা তারকে প্রশ্রয় দিলেন? তখন জানা গেছে ঠাকুর এটা বলেছিলেন যে ঠিক সেই সময়টাতে মেয়েটির বৈধব্য যোগ লেখা ছিল। তার সেই সময়টিতে
তার স্বামীর একটা মৃত্যু যোগ লেখা ছিল। সে সময় তার স্বামী মারা যেতেন যদি সেই মেয়েটি সেই সময় স্বামীর ঘরে থাকতেন, স্বামীর সংসার করতেন, স্বামীর সাথে থাকতেন, তাহলে মেয়েটি সেই সময় বিধবা হতেন, কারণ স্বামীর সে সময় মৃত্যু যোগ ছিলেন যদি স্ত্রীর সান্নিধ্য লাভ করতেন। তাই ঠাকুরের প্রতি অগাধ টান থাকায় ঠাকুরের দয়ায় সে মেয়েটি সে সময় কোনো একটা বিভ্রান্তির কারণে সে চলে এসেছিলেন, তাও ঠাকুর বাড়িতে ঠাকুরের সান্নিধ্যে চলে এসে থাকায় সেই সময়ের তার বৈধব্য যোগটাও কেটে যায় এবং স্বামীর সে মৃত্যু যোগটাও কেটে যায়। যখন মৃত্যু যোগের সময়টা কেটে গেল, তখন তার বাবা এলেন, তার স্বামী, শ্বশুর শাশুড়ি এলেন। যখন আর ভয় নেই, সে আবার শতবার বেশ ধরে সুন্দরভাবে তার স্বামীর সংসার করলেন। আর যদি না আসতেন তাহলে তার স্বামীটা বাঁচতেন না। তাই ঠাকুর এভাবেই কিন্তু আমাদের রক্ষা করেন, শুধু তার প্রতি অগাধ টান নিষ্ঠা সহকারে তাকে ধরে থাকা। এই থাকার মধ্য দিয়েই, তাকে পুরোপুরি বিশ্বাস করার মধ্য দিয়েই কিন্তু তিনি আমাদের প্রত্যেকে এইভাবে কিন্তু রক্ষা করেন। এই যে ঘটনাটি, সেটা এখন বলতে বলতে মনে হলো আমার জীবনেও আমাকেও ঠাকুর এই থেকে রক্ষা করেছেন। তখন হয়তো আমিও আমার স্বামীর সাথে থাকলে আমার স্বামী কিন্তু আমিও বাঁচাতে পারতাম না। ঠাকুর এভাবেই রক্ষা করেন। তাকে একটু ভালোবাসা দিলে তিনি এত আমাদের দিয়ে দেন। সবাই খুব ভালোবাসুন ঠাকুরকে। শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। জয়।